এই যে আমার দেশের যুবকরা এত বেকার, তাদের কোনো কাজ কাম নাই, এই জন্য কি রাষ্ট্র ব্যবস্থা দায়ী নয়? বুঝে শুনে কথা বলবেন। এই রকম না, মহিলার মতো আওয়াজ না। বলেন, এই যে আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার, এই জন্য কি রাষ্ট্র ব্যবস্থা দায়ী নয়? কারণ রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ চাকরি বাকরি বা কাজের সুযোগ সৃষ্টি করে দিতে। আমি এই মাসকরাতে বলে গেলাম, এরা যদি এইভাবেই মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, কিয়ামতের সূর্য উঠবে, কিন্তু বাংলাদেশের বেকারত্ব কমবে না। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম একটি বৈষম্যহীন সমাজ, স্বনির্ভর সচ্ছল সমৃদ্ধ সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য আল্লাহ তাআলা মানুষের অর্থনৈতিক দুরবস্থা দূরীকরণের জন্য তার কিতাবের ভেতরে চমৎকার অর্থনৈতিক ব্যবস্থাপনা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইয়েরা শোনো, তোমাদেরকে যে পকেটে 100-200 টাকা 500-1000 টাকা ঢুকায় দিয়া যারা তোমাদেরকে ব্যবহার করে, তারপরে সুযোগ পায়, এরপরে তোমাদেরকে বেকারই রাখে। আমি বলি, যে সমাজে যুবকরা বেকার থাকে ওই সমাজে অপরাধ তত বেশি বাড়ে। কথা ঠিক না? বেকারত্ব থাকে তখন চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, পকেটে টাকা নাই। তাহলে অপরাধ প্রবণতা দূর করতে হলে এই যুবকদের পকেটে পয়সা ঢুকায় দিতে হবে এবং এদেরকে কাজে লাগায়া দিতে হবে, যেন আপনাদের এই অর্থনৈতিক দুরবস্থা দূর হয়। এজন্য আমার আল্লাহ তার কিতাবের ভেতরে জাকাতের একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। যদিও আমাদের দেশের মানুষ মনে করে জাকাত মানে শাড়ি দেওয়া, লুঙ্গি দেওয়া, 200-500 টাকা বিতরণ করা। আপনারা জাকাত বুঝেন নাই। এভাবে যারা জাকাত দেয় 100% এদের জাকাত আদায় হয় না। আপনারা যারা আলেম ওলামা আছেন তাদেরকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তাআলা জাকাতকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন, যে এই জাকাত রাষ্ট্র আদায় করে রাষ্ট্র কি করবে। সূরা হজের 41 নম্বর আয়াতে যাবেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, মুমিনদেরকে দায়িত্ব দিলে প্রথমেই নামাজ কায়েম করবে, তারপরে এই যে উনারে বসান বসান, ওনারে লুঙ্গি ধরে টাইনা বসান। আপনারে ধনী বানানোর ওয়াজ করতেছি, 2 মিনিট পরে আমি মোনাজাত দিব, আপনি চলে যাচ্ছেন। এটাই সবচেয়ে লাভের কথা। আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলে এই শেষ লাইনগুলো মনে রাখবেন। মনোযোগ আছে? কিসের মনোযোগ? ভালো করে শুনেন শুনেন। আল্লাহ তাআলা জাকাতকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। কেন? যতদিন না রাষ্ট্র জাকাত আদায় করে, রাষ্ট্র জাকাতের ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করবে, ততদিন পর্যন্ত জাকাতের মূল উদ্দেশ্য হাসিল হবে না। এবার আসেন মূল কথায় গিয়ে আমরা মোনাজাত দিয়ে দিই। আপনারা কি করেন? জাকাতের নামে শাড়ি দেন, লুঙ্গি দেন, 200-500 টাকা বিতরণ করেন। এভাবে জাকাত আদায় হয় না। আমার দিকে তাকান, এই যে আমরা এখানে প্রায় 10-12 জন মানুষ আমরা এখানে বসে আছি। মনে করেন আমাদের 6-7 জনের উপরে জাকাত ফরজ। জাকাত তো সবার উপরে ফরজ হয় না, যার কাছে নিসাব পরিমাণ মাল আছে। এখন মনে করেন আমাদের 6-7 জনের উপরে জাকাত ফরজ। আমরা এই 6-7 জনের জাকাতের টাকাই টেবিলের উপরে রাখলাম, রেখে দেখলাম এই পরিমাণটা হয়েছে 2 লাখ টাকা। জুড়ে বলেন তো কয় লাখ? আমরা চাইলে এই 2 লক্ষ টাকা 400 জন গরিব মানুষকে এনে প্রত্যেককে 500 করে দিলে 2 লাখ টাকা শেষ। কিন্তু বলেন তো, এই 400 জন মানুষকে যে 500 করে টাকা দিলাম, এরা কি ধনী হয়ে যাবে নাকি? ওই এক বেলা খাবে, পরের বেলা আবার গরিবই থাকবে। জাকাত এভাবে দেয় না, এভাবে দিলে কর্মসংস্থান হয় না। তাহলে কিভাবে দিব? শোনেন, এই মাসকরায় বা আশেপাশের এলাকায় কোনো একজন বোনের স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন। আমার বোন বিধবা হয়েছে, পরিবারটা চলে না। এই বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, বোন আপনি এটা দিয়ে কাজ কাম করে পরিবার চালান। পরিবারটা চলার ব্যবস্থা হবে কি হবে না? আপনাদের এলাকায় ভ্যান চলে না অটোরিকশা চলে? দুইটাই চলে। আরেকজন ভাই, এর পরিবার এত গরিব, খাইতে পারে না। ভাই ধরো তোমার একটা ভ্যান কিনে দিলাম, ভ্যান চালাইয়া খাও। এই পরিবার কি আর আগামী বছর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? আরেকজনকে হাঁসের খামার করে দিলাম, আরেকজনকে মুরগির খামার করে দিলাম। তাহলে 2 লাখ টাকা 400 জনকে দিলে বেশি ফায়দা না 3-4 জনকে দিলে বেশি ফায়দা? এই 3-4 জন আর গরিব থাকবে না। এটা তো বলেছি মাসকরা এলাকার এই 12-14 জনের মধ্যে 6-7 জনের জাকাত দিয়ে। কিন্তু এখন যদি সরাসরি ইসলামী হুকুমত চলে, কোরআনী হুকুমত চলে, তো আল্লাহ তো বলেছেন এরা অবশ্যই জাকাত মন্ত্রণালয় চালাবে। তখন সরকার জাকাত আদায় করবে কিভাবে?
মনোযোগ আছে? এই শেষ কিন্তু আর 1 মিনিট। সরকার তখন কি করবে? সারা দেশের মুসলমানদের হিসাব, সম্পদের হিসাব তার কাছে রাখবে। যার কাছে নিসাব পরিমাণ মাল আছে তাদের মোবাইলে বছর শেষে মেসেজ আসবে, জনাব আবুল কালাম সাহেব মাসকরাবাসী, হ্যাঁ, তারপরে জনাব আব্দুল কাদের পাটুয়ারি আছেন নাকি এখানে, আপনার এত টাকা মোবাইলে মেসেজ আসছে, 13,200 টাকা 14 গ্রাম অমুক ব্যাংকের এই শাখায় বা অমুক অফিসে জমা দেন। এখন সারা দেশের জাকাত দাতাদের টাকা গিয়ে জমা হইতেছে কয় জায়গায়? জুড়ে বলেন, কয় জায়গায়? যখন ব্যাপারটা রাষ্ট্রীয় হয়ে রাষ্ট্র তুলবে টাকাগুলো, পরিমাণ কি এরকম 2 লাখ 3 লাখ হবে নাকি? অনুমান করে বলুন তো কত হইতে পারে? হ্যাঁ, এই তো বুঝছেন আপনারা, কয়েক হাজার। কিন্তু শুনেন শুনেন, আপনারা তো অনেক বেশি বলে ফেলছেন। আপনাদেরকে আমি জাস্ট ছোট্ট উদাহরণ দিই, ধরলাম মাত্র 140,000 কোটি টাকা। এই 14 গ্রামে যে সুন্দর সুন্দর বাড়িঘর, এখানে এই 140,000 কোটি, এক কুমিল্লা বিভাগ, ধনী বিভাগ। তো কুমিল্লা কি বিভাগ হয়ে যাচ্ছে নাকি? হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে, হয়ে যাইব। আপনারা কুমিল্লার নোয়াখালী মারামারি করেন না, ওইদিকে তারাও চায়, এদিকে আপনারাও চান। আচ্ছা, ওইদিকে না যাই, শুনেন, আমি বলছিলাম মাত্র কত টাকা? 100। এটা কুমিল্লা দিয়ে কাভার হবে আমি জানি, কিন্তু আমরা ধরলাম সারা দেশ থেকে এটা উঠছে। আমার দিকে তাকান, কত বললাম টাকার পরিমাণ? 100 নাকি উঠবে না? এটা আপনারাই বলছেন আরো বেশি উঠবে। ওকে ওকে, 140,000 কোটি এখন জমা হয়েছে কয় জায়গায়? এবার সরকার কি করলো? সারা দেশে একটা অভিযান চালালো গ্রেফতারের জন্য। না, এই যে এখানে মাস করায় কত ছেলেপেলেরা বিয়ে করতে পারে না, বেকার হয়ে আছে, কাজ নাই কাম নাই, সারা দেশে এরকম বেকারদের বেকার তালিকা করলো। কি তালিকা? তালিকা করে দেখলো এটা মোট পরিমাণ হয়েছে 70 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? সরি, যুবকের সংখ্যা কত লক্ষ? আমাদের দেশে বেকার আরো বেশি আছে, তাই না? ওকে, এই বছর 70 লক্ষই দিলাম। 70 লক্ষকে তো একসাথে ঢাকায় ঢুকাইলে ঢাকা অচল, এই জন্য ধাপে ধাপে ঢুকালো। নিয়ে বললো, এই ছেলে দিকে আসো, ধরো 2 লাখ টাকার চেক। এটা নিয়ে আবার ডিসকভার মোটরসাইকেল কিনে ওই মাস করায় পাকুম করে চালাইও না, বরং এটা দিয়ে হাঁসের খামার করো, না মুরগির খামার করো, না ছোটখাটো ব্যবসা করো, টঙের দোকান যাই করো, ওই 14 গ্রামে আমাদের অডিট অফিসার আছে, সেইটা মনিটরিং করবে। এইরকম প্রত্যেকের হাতে টাকা দিলাম কয় লাখ? জোরে বলেন। আমাদের মোট যুবকের সংখ্যা কত? আর সর্বমোট উঠছে কত টাকা? ক্যালকুলেটারে গুণ করে দেখেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। তাইলে আল্লাহর দেওয়া এই ফর্মুলায় দেখা যাচ্ছে 1 বছরে কত লক্ষ বেকার যুবকের কাজের ব্যবস্থা হলো? জুড়ে বলতে হবে, ফর্মুলা আমার না কার? আহা, 55 বছর হয়েছে গো। সেই কুমিল্লার ওই যে 14 গ্রামের দেখলাম একটা স্কুলের মাঠ আছে অনেক বড়, এখানে প্রায় সময় দেখছি পলিটিক্যাল বিভিন্ন সমাবেশ হয়, হাই স্কুল মাঠ। আমি এখান দিয়ে যাই তো, সপ্তাহে তো 1-2 বার, আরো বেশিও যাই, দেখি এটা সব সময় কি বক্তৃতা। আমরা ক্ষমতায় গেলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব। আমরা 55 বছর ধরে সুযোগ দিয়া দেখছি, এরা আমাদের ক্ষুধা কি মিটাইব? 5 বছরে তারা নিজেদের ক্ষুধাই মিটাইতে পারে না। এইসব প্রতারকেরা 55 বছর ধরে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের কথা বলে আমাদের সঙ্গে রীতিমতো প্রতারণা করেছে। আমরা বলছি, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, আমরা চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর দেওয়া কোরআনের ফর্মুলা দিয়ে বাংলাদেশে 10 বছরে আমরা দারিদ্রতার কবর দিয়ে ফেলবো। এটা কি চাপাবাজি না সম্ভব? আমি কি এটা চাপাবাজি করলাম না সম্ভব? এই জন্য শেষ কথা যুবকদেরকে, ফর্মুলাটা মানুষের না, ফর্মুলাটা কার? সুতরাং দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত, সচ্ছল স্বনির্ভর জাতি গঠনের জন্য যুবক ভাইয়েরা ফিরে আসুন। 55 বছর ধরে আপনাদের দেশে মানুষের আইন চলছে, এই মানুষের আইন দিয়ে আমরা ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত দেশ পাইনি। আমার এই জেনজি এই ভাইরা যদি জেগে উঠে যে আমরা 55 বছর দেখে ফেলছি গো, কি করছেন আপনারা, আমরা আর এই মানুষের তৈরি করা আইন দিয়ে চলতে চাই না, এটা দিয়ে দারিদ্রতা রিমুভ হবে না। এজন্য আসুন, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। রাজি আছেন সবাই?
ওয়াজটা টাকা পয়সা দিয়ে শেষ করলাম কেন? কারণ পেটে ক্ষুধা থাকলে নামাজেও খুশু খুদু আসে না, ঠিক না ঠিক? ওই পেটে ক্ষুধা মিটাই দিতে হবে। এই জন্য আল্লাহ ফর্মুলা দিয়েছেন। এদের ফর্মুলা নিয়ে আর বাংলাদেশকে আপনারা ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বানাতে পারবেন? জোরে বলেন, পারবেন? এরা যুবকদেরকে কাজে লাগাতে জানে না। এই জন্য আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন। আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন। আলেমরা কেন ঐক্যবদ্ধ হয়ে, তারা কেন, উলামা মাশায়েখরা কেন দেশ গঠনের দায়িত্ব নিতে চান? আমাদেরকে অনেকে বলে, হুজুর মাহফিলে রাজনীতির কথা, তো মাহফিলের দায়িত্ব, এই রাজনীতির দায়িত্ব কি তুই নিছত নাকি? সারা জীবন ধরে ওয়াজ শুনেছে, সাহাবীরা গরিব ছিলেন, রসুল গরিব ছিলেন, এরা ওয়াজ শুনাইয়া মনে করছে তাহলে ইসলামটা গরিব। এই ওয়াজ কমায়া ওই ওয়াজ বানানো দরকার। নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবীরা প্রেসিডেন্ট ছিলেন। হুজুর মানি মনে করছে মসজিদের ইমাম। আশ্চর্য কথা। অথচ আল্লাহ রসুল, সাহাবীরা, আপনারা সাহাবীদের জীবনী পড়বেন, ওই যে বিভিন্ন বই আছে, সাহাবীদের বিপ্লবী জীবন, সাহাবীদের জীবন কথা, আসহাবে রাসূলের জীবন কথা। আপনারা আমার কথা শুনেন, দেখবেন প্রত্যেক সাহাবী, বেশিরভাগ সাহাবী, কেউ কেউ ছিলেন অমুক শহরের আমির, গভর্নর। শুনতেছেন কথা? সাহাবীদের পদবি দেখবেন, হিমসের গভর্নর, সিরিয়ার গভর্নর। এগুলো কি দায়িত্ব? কথা বলে না। রাষ্ট্রীয় দায়িত্ব। কি দায়িত্ব? মদিনার আমির, কুফার আমির, কুফার গভর্নর। তা আপনি যে কান্দা কান্দা ওয়াজ মাহফিলে সাহাবীদের কিচ্ছা বলে বলে মানুষ কান্দার, ওইগুলা বলেন না কেন? এই সাহাবী ওই এলাকার গভর্নর ছিলেন, ওই সাহাবী ওই এলাকার ওই দায়িত্বে ছিলেন, এই সাহাবী এই এলাকার এই দায়িত্বে ছিলেন। নবী রাসূলরা এবং সাহাবীরা একদিকে যেমন ওয়াজ নসিহত করেছেন, তেমনি তারা রাষ্ট্রকেও নেতৃত্ব দিয়েছেন। যুবকদেরকে ভুল বুঝতে হবে না যে হুজুররা এই রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি নিয়ে কথা বলে কেন? আপনার দেশে তো ওই নাপাকদেরকেই দায়িত্ব দিয়েছেন বলে চোর চামারের দল চুরি কইরা গোটা দেশ গিলে ফেলেছে। এই জায়গায় ভালো মানুষগুলোকে বসাতে হবে, নইলে দেশ কখনো বদলাবে না। এই জন্য আমরা আলেম উলামাদের নেতৃত্বে একটি সুন্দর, নিরাপদ, কল্যাণমূলক বাংলাদেশ থাকতে চাই। আপনারা দেখতে চান না? এদেশে কোনো আলেমের নামে দুর্নীতির মামলা আছে, ডাকাতির মামলা আছে? আলেমদেরকে যারা গালি দেয় ওদের প্রত্যেকের নামে দুর্নীতির মামলা আছে। আখেরি কথা হলো, আজকে আমার বাবারা এখানে যারা এসেছেন, আপনারা রাগ করিয়েন না যে হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করলো সব যুবকদেরকে নিয়ে। এই ছেলেগুলা কারা বাবা? আপনার ছেলে, আপনার নাতি। চোখের সামনে যদি দেখেন এরা নামাজি হয়েছে, ভালো মানুষ হয়েছে, তো এটাই তো কুররাত আয়ুন, চক্ষু শীতল হয়ে যাওয়ার মতো কথা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পুরো কথাগুলো আমাদেরকে জীবনে আমল করার তৌফিক দান করেন। যুবক ভাইয়েরা, আবারও বলছি, আসুন হারাম রিলেশন, তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং সকল প্রকার অপকর্ম বাদ দিয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর দ্বীনের পথে, কোরআনের রাজ কায়েমের পথে আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।